গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি বন্ধুরা। আমি সোমা সংসার থেকে সোমা বলছি। এখন আমি চা বসিয়েছি, চা খেয়ে চলে যাব আশ্রমে। আর আশ্রমে আমাদের কি কি গুরুদেবের ছবি, গুরুদেব কেন আরও অন্য সব গুরুদেবদের ঠাকুরদের সব ছবি লাগানো হয়েছে, মালা ঠালা দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। সেই সব ছবি তোমাদের কাছে আমি তুলে ধরবো। আরও অনেক কিছু আছে, চলো চাটা খেয়ে নিই। এই চা পড়িস না পড়িস না। চলো বন্ধুরা, চা খেয়ে নিয়ে তারপর তোমাদেরকে আশ্রমে নিয়ে যাচ্ছি। চলো বন্ধুরা, আমাদের আশ্রমে কি কি ঠাকুরের ছবি আছে সব দেখাচ্ছি তোমাদেরকে। চলো, সব পরিষ্কার করা হয়েছে, দেখো। সব এগুলো পরিষ্কার করা হয়েছে। গুরুদেবকে সাজানো হয়েছে, দেখো। আরো অনেক সাজানো হবে ফুল দিয়ে। এই যে রাধা রানী। আর মাকে দেখো, সব কিন্তু চেঞ্জ, সব চেঞ্জ করা হয়েছে। পঁচাত্তরটা প্রদীপ এখানে নাকি প্রদীপ সাজানো হচ্ছে। হাত দিচ্ছে গরম। এটা দিয়ে প্রদীপ হবে না? ওখানে প্রদীপ আছে তো গাদা, ওই যে প্যাকেটগুলোতে। এখানে প্রদীপ না, ৭৫টা প্রদীপ। বাবা, তার মানে কি বলতো, বড় ঘটে কটা, ছোট ঘটে কটা, ওরকম ভাবে মানে সাজাবে। সাজাচ্ছে। সাজিয়েছে জানো না? হ্যাঁ, ও বাবা, দেখো ছোট 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 আছে ৭৫টা। এখানে বড় বড়, একটু বন্ধ করতে হবে এইটা। এখানে সব বড় বড়, ঠান্ডা হয়ে যাবে তার। খোল 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 করে দেবো, কি আছে। দাদা তখন সাজাবে, সাজালে দারুণ লাগবে বল। তখন
সাজানোর পরও তুলবো। এখন এটা আধ খামচা তুলে নিয়ে যাই। হাত দিয়ে দেখা। দাঁড়াও দাঁড়াও। হলো মানে 75টার বেশি আছে। বেশি তো আনতেই হবে, 2-4 জন হবে। ভেঙে যায় যদি। কোন দিকে বেশি কম হলো না? বিশাল একটা। সাজা তারপরে ভালো লাগে। আমি দেখছি 44 বছর। মনা কথা দেখছিস 55 বছর। গুরু পূর্ণিমা দেখছিস? সবাই দেখছে, দেখার জন্য জিনিস তো এটা। দেখো তোকে কি বলছিস? কি গুরু পূর্ণিমা কত বছর তোর মনে পড়ছে? আমি আরেকটা লাগিয়ে দিয়েছি। দাঁড়াও, সবাইকে তুলছি, সবাইকে তুলছি। আর দেখে নাও আশ্রম থেকে বাড়ি চলে এসেছি। এবার এসে দেখো আবার মোচা করলাম, কালকে রাতে কেটে রেখেছি। মোচা করেছি আর করছি বিড়ালের জন্য মাছ একটু ভেজে রাখছি, সামান্য তেল দিয়ে, আর কিচ্ছু না, ভেজে রাখছি। দেখো আকাশে মেঘ করেছে। আবার যাব আশ্রমে, মানে এখন শোভাযাত্রায় বেরোবো। এখান থেকে টোটো করে যাব টাউন হল থেকে আমাদের গুরুদেবকে নিয়ে শোভাযাত্রা শুরু হবে। চলো বন্ধুরা, রেডি হয়ে নিই। আমি রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি আমরা আশ্রম থেকে টোটো করে তারপর যাব টাউন হলে। কেমন লাগছে? চুলটা ছেড়ে যাব না, কিন্তু চুলটা বেঁধেই যাব। তার আগে একটু তুললাম ভিডিও। কেমন লাগছে একটু বলো। চলো এবার যাচ্ছি। চলে এসেছি বন্ধুরা টাউন হলে। দেখো টাউন হলে গুরুদেবকে নিয়ে সবাই চলে এসেছে, অনেকেই চলে এসেছে, তার মধ্যে বৃষ্টিও পড়ছিল। আর এখানে এত সাউন্ড হচ্ছে, তার জন্য আমাকে পরে ভয়েস দিতে হচ্ছে বন্ধুরা। এই যে দেখো সব গুরুদেবকে সাজানো, সব রেডি, সবাই চলে এসেছে সবাই। এরপরে এখন প্রশাসন চলবে। এই দেখো এখানে সব নাচ চলছে, বাজনা বাজা, সবাই নাচ করছে। আমিও করেছি, কিন্তু আমারটা তুলতে আর মনে ছিল না। বৃষ্টিও পড়ছিল জানো তো। সবাই নাচ করছে, খুব মজা, একটা আনন্দেই। দেখো ওরে বাবারে, সত্যি একটা আনন্দের দিন আজকে আমাদের। 75তম বর্ষ বলে আজকে গুরুদেবকে নিয়ে শোভাযাত্রা করা হচ্ছে। আমাদের টাউন হল, মানে আমাদের বাড়ির থেকে যেতে মোটামুটি অটোতে লাগে 20 মিনিট। মানে আমরা স্টেশনের কাছাকাছি চলে এসেছি। সব আসবে, তারপরে গুরুদেবের গাড়ি ছাড়া হবে। এই যে গুরুদেবের গাড়ি চলছে। আমি আর যেতে পারিনি, খুব গরম লাগছিল, খুব কষ্টও হচ্ছিল। এই জন্য আমরা শুধু দেখে বাড়ি চলে এসেছি। আবার বৃহস্পতিবার দিন হবে, তখন যাব। সবাই শঙ্খ নিয়ে এসেছে, অনেক সংঘ এসেছে, অনেক সংঘ তাদের মানে নিজস্ব অনেক কিছু করেছে তারা। এই যে গায়ের
নানা জায়গার থেকে লোক এসেছে, সব সঙ্গের লোকেরাই এসেছে বেশিরভাগ। দেখো কত অল্প বয়সী মেয়েরাও সব এসেছে, কিন্তু আমার মেয়ে, আমার বড় মেয়ে কিছুতেই গেল না, তার শুধু প্রজেক্ট আর প্রজেক্ট। স্কুলে কাজ ছেড়ে সে যেতে পারলো না। এত বাজনা বাজছিল যে আবার কপিরাইট পড়বে ভয়ে, এর জন্য আমি এটাকে মিউট করেছি আর ভয়েস দিতে হচ্ছে পরে। আমি পরে ভয়েস দিতে পারি না বন্ধুরা, কিছু মনে করো না, অনেক ভুলভাল হয়ে যাচ্ছে আমার কথা, কিছু মনে করো না, একটু কষ্ট করে দেখে নিও তোমরা সবাই। এই আমাদের, এই দেখো বন্ধুরা বাড়ি চলে এসেছি, দেখি মেয়ে এখনও সেই প্রজেক্টের কাজ করছে। কতবার বললাম যে চল, অনেকেই গেছে বন্ধুরা, সব অল্প বয়সী মেয়েরা কি সুন্দর গেছে। আমার মেয়েকে বললাম কতবার যে চল, না, ও শুধু প্রজেক্টের কাজ, দেখো কত প্রজেক্টের কাজ করেই যাচ্ছে, শুধু প্রজেক্ট আর প্রজেক্ট। এটা দেখ মা কি সুন্দর, দেখো বন্ধুরা। আমার বড় মেয়ে, এটা আমার বড় মেয়ের হাতের লেখাও যেমন সুন্দর, আঁকাও খুব সুন্দর। এই প্রজেক্টের জন্য কোথাও যেতে পারছে না। আমার এই ব্লগটি ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো। গুড বাই, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।